আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। এখানে 3টে বেগুন নিয়েছি আর নিয়েছি 2টো ডিম। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে বেগুন নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখানে চাইলে আপনারা কিন্তু কালো বেগুনও নিতে পারেন। বেগুনগুলো আমি খুব বেশি ছোট করব না, একটু বড় বড় করে কেটে নেব। তো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা বেগুনগুলোকে এইভাবে করে কেটে নেবেন। যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, এই বেগুনটায় পোকা আছে, আমি বাদ দিয়ে কেটে নেব। আর আপনারা কিন্তু বেগুনগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নেবেন এই রেসিপির জন্য, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এখানে 3টে বেগুনই কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার বেশ কিছুটা পানি দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে 2 থেকে 3 বার আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন, একটা বাটি নিয়েছি, 2টো ডিম ভেঙে নিচ্ছি। তা আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটা করব, আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ খুব বেশি না, অল্প একটু দিয়ে দিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে লবণটাকে খুব ভালোভাবে ডিমে মিশিয়ে নিতে হবে। লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ডিম সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, 7-8টা মতো দিয়ে দিলাম এখানে গোলমরিচ। এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা, আর 1 চা চামচ মতো দিয়ে দিলাম এখানে গোটা ধনিয়া। এবার মশলাগুলোকে একটু ভেজে নেব, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে করে আপনারা একটু মশলাটাকে রেডি করে নেবেন। দেখুন, সুন্দর কালার হয়েছে। মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, এইভাবে ভেজে নিতে হবে। এবার কড়াই থেকে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। তো মশলাটা সাইডে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ আর হলুদ কিন্তু পরে লাগবে, এই পর্যায়ে অল্প অল্প একটু দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। তা আপনারাও এইভাবে করে একটু তেল দিয়ে ভেজে নেবেন। দেখুন, বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেগুনগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে করে ভেজে নেবেন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি বেগুনগুলো। আর বেগুনগুলো কিন্তু আপনারা হাই হিটে ভাজবেন, হাই হিটে না ভাজলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো প্রথমে যে বাটিতে ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ডিম ভেজে নেব। একটু বড় বড় করে কেটে নেব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি ছোট করছি না, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এভাবে খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি।
দেখুন ডিম কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না, এরকম একটু হালকা ভেজে নিতে হবে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। ডিম বাটিতে রেখে দিলাম, কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। তেলের মধ্যে কালো জিরা দিলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তো অবশ্যই আপনারা এভাবে করে একটু কালো জিরা দিয়ে দেবেন। হালকা করে একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ যদি বড় থাকে তাহলে আপনারা এখানে একটা পেঁয়াজ দিয়ে দেবেন। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটা আলু। তো আলুটাকে হালকা একটু মোটা রেখে কেটেছি, এভাবে ডুমো ডুমো করে। আলু দিলে খেতে ভালো লাগবে সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ যেহেতু বেগুন ভাজার সময় দিয়েছিলাম, লবণের পরিমাণ কিন্তু কম দিতে হবে। আপনারা সেইভাবে করেই লবণ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর আলু একসঙ্গে আবারও একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা ভেজে নেওয়ার পরে আলু দিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3-4টে মতো চেরা কাঁচামরিচ। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন কাঁচামরিচ। আলু আর পেঁয়াজ হালকা ভেজে নিলাম, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা, আর সামান্য পরিমাণে একটু দেখুন আদা বাটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মশলা লাগবে না এই রেসিপিতে, এভাবে আপনারা অল্প অল্প একটু দিয়ে দেবেন। আবারও খুব ভালো মতো একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আবারও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে এই পর্যায়ে কিন্তু একটু পানি দিতে হবে, না হলে আলুগুলো সেদ্ধ হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে হালকা একটু পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো টমেটো। তো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু বেশি করে টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পরে আবারও কিন্তু একটু ভেজে নেব যাতে করে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। আর টমেটোগুলো কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, সেজন্য আমি কিন্তু আলুর সঙ্গে টমেটোগুলো দিইনি, এই পর্যায়ে দিয়ে দিলাম। টমেটোগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঢাকা দিয়ে একেবারে লো আঁচে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এভাবে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে মশলাগুলো বেগুনের মধ্যে খুব ভালো মতো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ঢাকা খুলে নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রথমে আদা রসুন দিয়েছি, আর কিন্তু জিরে বা ধনে গুঁড়ো আমি কিছুই দিইনি। এই ভাজা মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা এইভাবে ভাজা মশলাটা এই পর্যায়ে দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুন আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব যাতে করে পানিটা একেবারে শুকনো হয়ে যায়। একটু শুকনো করে রান্না করলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে খেতে। তো এইভাবে আপনারা একটু ভাজা ভাজা করে নেবেন। দেখুন আলুগুলো কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে চাইলে আপনারা কিন্তু একটু ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো একঘেয়েমি বেগুনের রেসিপি ছেড়ে এভাবে একবার খেয়ে দেখবেন। একবার রান্না করে না খেলে কিন্তু বুঝবেন না এই রেসিপির টেস্টটা কতটা ভালো আসে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন রেসিপিটা। তো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।